হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সীমা সুখ পাখি চ্যানেল থেকে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। সবুজ সকালে তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই। এই যে আমার গুড মর্নিং মানে সকাল সকাল রান্নাঘরে, তো মেয়েকে টিফিন দিতে হবে, হাজব্যান্ডকে টিফিন দিতে হবে, তাই আমি সকাল সকাল কী বানাবো ভেবে পাই না। আমি ওদের জন্য বানাচ্ছি এগ রোল। দুজনে নিয়ে যাবে, সো আমি ফটাফট এগরোলগুলো বানিয়ে নিচ্ছি। আর এগরোলের রেসিপি তোমাদের দিতে হবে না, কম বেশি সবাই জানো। এটা আমার মনে হয় বাঙালি স্ট্রিট ফুড বেস্ট খাবার। আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ শসা সব কেটে রেখে দিয়েছি আগের থেকে। ভাজা হয়ে গেলে ডিমে একটু গোলমরিচ একটু সল্ট মিক্স করে উপর দিয়ে দিয়ে ভেজে নেব রুটিটা। তারপর যেমন তোমরা সবাই করো সেইভাবে আমি সস টস দিয়ে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর সব দিয়ে রোল করে আর আমার এগ রোল রেডি হয়ে যাবে। খেতে কেমন হয়েছিল সেটা বলতে পারছি না, কারণ আমি খাইনি, মেয়ের হাজব্যান্ডের জন্যই বানিয়ে দিয়েছি। এটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো হয়। তো ওরা মোটামুটি খেয়েছে, বলেছে হ্যাঁ টেস্ট হয়েছে। ব্যাস রান্না তাড়াহুড়ো করে টিফিন বানিয়ে হাজব্যান্ডকে অফিসে ছেড়ে দিয়ে এলাম। অফিস মানে যেটা ওদের অফিসের বাস যেখানে এসে দাঁড়ায় সেখানে। এবার হাজব্যান্ড চলে যাওয়ার পর আমার আরেক ডিউটি মেয়ের টিফিন বানাবো। মেয়ের টিফিন রেডি করে দিয়েছি। এবার আমি যাচ্ছি মেয়েকে কলেজে ছাড়তে। 7:30 মধ্যে আমি ওকে কলেজে ছেড়ে দিয়ে চলে আসি। হাজব্যান্ড 7:30 যাবে আর মেয়ে যাবে 8 o'clock। আজ আমার মেয়ের স্কুলে কম্পিটিশন আছে মাইক্রোশেপ। তো মাইক্রোশেপের জন্য আমি এই যে দুধ পিঠে বানিয়েছি, এটা আবার 10:30টার মধ্যে দিতে হবে। 10:30টাতে ওর কম্পিটিশন আছে। এটা শীতকালে ভালো হয়, কিন্তু হ্যাঁ যখন কম্পিটিশন ভাবছি বানাবো তো এটাই আমি বানালাম। আর হ্যাঁ এটা টেস্টি হয়েছে, এটা আমি খেয়ে দেখেছি। এই যে দেখো, এবার দুধে সিদ্ধ হবে পিঠেগুলো। তারপর আমি ঘি ড্রাই ফ্রুটস মিল্কমেড সব দিয়ে আমি ওর কলেজে দিয়ে আসবো। যেহেতু ভালোভাবে ডেকোরেশন করতে হবে, তার জন্য আমি দেখো এখানে হলুদ পাতা নিতে এসেছি। আমার বাড়ির পিছনে হলুদ পাতা হয়েছে, হলুদ পাতা দেব, ভালোভাবে ডেকোরেশন করতে হবে বলে। তার উপর প্লেটটা বসিয়ে ওকে পাঠাবো দিয়ে। তার জন্য আমি হলুদ পাতাগুলো গার্ডেন থেকে তুলে নিয়ে এলাম। এবার ধুয়ে পরিষ্কার করে দুটো এনেছি, ওকে দিয়ে দেব। এই যে দেখো, এগুলো হচ্ছে হলুদ পাতা। আর কিভাবে সাজাতে হবে সেটা আমি ঘরে রেডি করে ওকে ফটো পাঠালাম, তাহলে ও গিয়ে ওটা ওখানে সাজাতে পারবে। এই দেখো আমার কিন্তু রেডি আছে, আমি কলেজেও পৌঁছে গেছি ওকে দেওয়ার জন্য। এবার আসার পথে আমি মাশরুম নিয়ে এলাম। এই মাশরুমটা আমার খুব ফেভারিট। আর এটা এখানে কি দাম জানো? 50 পিসের দাম 1000 টাকা। কিন্তু হয়তো যেদিন বেশি উঠেছে সেদিন একটু কম। তো মাশরুম পেলাম। এবার আমি এই মাশরুম কিভাবে ক্লিন করতে হয় তোমাদের দেখাবো। খেতে তো হেভি টেস্টি হয়, কিন্তু এর পিছনে পরিশ্রম না করলে তো কমপ্লিট হয় না। না পরিশ্রম করলে তাহলে তো ফল মিঠা হবে না। ওকে জলে ভিজিয়ে রাখলাম, লাল মাটিগুলো অনেকবার ধুয়ে ধুয়ে জলটা ফেলে দিলাম, তারপরেও কিন্তু ক্লিন হয় না। এবার আমি একটা নতুন স্ক্রচ ব্রাইট নিয়ে ঘষতে থাকলাম। এই টিপসটা কিন্তু তোমাদের প্রচণ্ড কাজে লাগবে। যারা পরেশান হয়ে যাচ্ছ কীভাবে ক্লিন করবে, এইভাবে করে দেখো। একটা স্ক্রচ ব্রাইট এই ক্লিন করার জন্যই তুলে রেখে দাও, যেটা আর বাসনের জন্য ইউজ করবে না। ব্যাস এইভাবে মোটামুটি আমি পরিষ্কার করেছি। আবার ধুতে হবে, ধুয়ে এটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। চলো এবার আমি মেয়েকে কলেজ থেকে আনতে যাব এবং কিছু শপিংও করে নিয়ে আসব, ঘরের যাবতীয় জিনিস যা লাগে।
মেয়ের কলেজে পৌঁছেছি, মেয়েকে নিয়েছি, সাথে আমি মার্কেটেও পৌঁছে যাব। দেখো যতটা সম্ভব হয় আমি তোমাদের শেয়ার করতে ট্রাই করি, একটু একটু করে ক্লিপ নিই। বৃষ্টি পড়লে তো আমি আর ক্যামেরা অন করতে পারি না। এই যে দেখো, এখন আমি মোটামুটি সন্ধ্যের সময় আমি সমস্ত জিনিস ঘরে যা লাগবে আমি সব নিয়ে এসেছি। মেয়ের কেক, বিস্কিট, সবজি, তেল, আলু, পেঁয়াজ, বেগুন, ফ্রুটস। এই যে এটা হচ্ছে আমাদের একটা বাঙালি দোকানে পাওয়া যায়, এটা হচ্ছে কাঁকরোল আর পটল, সব জায়গায় পাওয়া যায় না এখানে। আর তোমরা বরাবরই জানো যে আমার পটল খুব ফেভারিট, তোমাদের অনেকবার বলেছি আমার ব্লগে। এই যে লাল চালটা নিয়ে এসছে আমার হাজব্যান্ড, বলে নাকি এটা খুব ভালো। দুধ, মানে যাবতীয় যা লাগবে গ্রসারি জিনিস কিছু কিছু রাস্তার মাঝখানে পেলাম, নিয়ে এলাম। এবার আমি সন্ধ্যের চা তোমাদের সাথে শেয়ার করি। হাজব্যান্ড এসছে অফিস থেকে, আমরা দুজন চা খেতে বসেছি। যেহেতু বাইরের প্রচণ্ড বৃষ্টি, একটু অমলেট বানিয়ে নিলাম, চা আর অমলেট খাবো। ব্যাস, মেয়ে তো নেই, মেয়ে গেছে ওর ফ্রেন্ডস অসুস্থ, ওকে দেখতে গেছে। আর আজকে মেয়ের আবার অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের কাছে, তো আমি রাত্রে রান্নাটা মোটামুটি বানিয়ে রেখে দিয়ে গেলাম। 8:30টার সময় আছে। এই যে অন্ধকার হয়ে গেছে, দেখো আমি কলোনির থেকে বেরোচ্ছি। আমি যথারীতি শুশ্রূষা নার্সিংহোমে পৌঁছে গেছি। আর ওটা যে দেখলে 78, আমি নিজে ওয়েট করলাম। আমার ওয়েটটা মোটামুটি 80-এর থেকে একটু কমেছে। তাও জানি না, সবাইকে না আমাকে মোটু মোটু বলছে। অ্যাকচুয়াল হাইটটা আছে আমার, হাইটের জন্য হ্যাঁ একটু স্লিম হলে হয়তো ভালো হবে। এবার আমার মেয়ে কী করেছে, ও নিজে স্কুটি চালাবে। আমি দেখি ও হেলমেট পরে, রেনকোট পরে রেডি হয়ে গেছে। আর দেখছো ওর পিছনে আমি বসে আছে। সত্যি কি বলবো, কি প্রচণ্ড ভয় লাগছে। আর মেয়ে আমার খুব জিদ্দি, ও যেটা বলবে সেটাই করবে। ওর পিছনে আজ ফার্স্ট টাইম আমি চেপে আসছি বাড়ি, ডক্টর দেখানোর পর। কিছুতে আমাকে দেবে না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রেনকোটের টুপি উড়ে গেছে, আমি কিন্তু ভিজে যাচ্ছি, মেয়ে আমায় ছাড়বে না। চলো লাস্টে পৌঁছে গেছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব।